ইম্পর্টেন্ট যেটা mucinous adenocarcinoma that occupies 10 to 15%, but otherwise signet ring cell and anaplastic subtypes are also present, and it's also be classified as histologically well differentiated, moderately differentiated, or poorly differentiated carcinoma. Predisposing factors এটা তোমাদের ভাইভাতে আমরা জিজ্ঞেস করি, তার মধ্যে হচ্ছে পলিপোসিস সিনড্রোমস। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে 3 ধরনের জিনিস আছে, একটা হচ্ছে ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস, তারপর হচ্ছে HNPCC and juvenile polyposis। হ্যাঁ, এই তিনটাই তোমাদের বলতে হবে। স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ কোলোরেক্টাল কার্সিনোমা, in the family link এটা জেনেটিক এটা রান করে। প্রিভিয়াস হিস্ট্রি অফ পলিপস, রেক্টাল পলিপস অর কোলোরেক্টাল কার্সিনোমা, এটাকে আমরা বলি অ্যাডিনোমা কার্সিনোমা সিকোয়েন্স। আমি কিছুক্ষণ পরে এটা বলবো। and chronic ulcerative colitis or colonic Crohn's disease। তাহলে Crohn's disease তোমার ileocecal region হতে পারে এবং কোলনে হতে পারে। কমনলি ileocecal regione Crohn's disease হয়, কিন্তু কোলনেও তোমার Crohn's disease হতে পারে, সেটাও কিন্তু predisposing factor for next colorectal carcinoma। ডায়েট পুর ইন ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, যারা নন ভেজিটেরিয়ানস তাদের এটা প্রবলেম হয়। এটা কিরকম মরফোলজি, এটা অ্যানাটমিক্যাল বা মরফোলজিক্যালি এটা আমরা দেখি যে is a polypoid, ulcerating, stenosing or infiltrating tumor mass। 4টা পয়েন্ট: polypoid type, ulcerative type, stenosing type or infiltrative tumor mass। Majority 75% lie on the left side of the colon and rectum. Rectum occupies 45%, descending sigmoid junction occupies 30%, transverse colon occupies 5%, and right-sided colon occupies 20%। মনে রাখবা যে সবচেয়ে বেশি যেটা রেক্টামে 45%, রাইট সাইডে 20%, আর ডিসেন্ডিং sigmoid colon জাংশনে এটা 30%। 3 to 5% have a synchronous carcinoma at the time of diagnosis। তাহলে what is synchronous tumor and what is metaconus tumor? এখানে একটা ভাইভাতে আমরা কোশ্চেন জিজ্ঞেস করি যে কোলনিক কার্সিনোমা আমরা যদিও এটা অপারেশনের সময় এটা পেয়ে থাকি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার কিন্তু পেশেন্টের সিনক্রোনাস লেশন থাকতে পারে অন্য জায়গায়। সেই জন্য অবশ্যই আমরা কোলোনোস্কোপি, টোটাল কোলোনোস্কোপি করব। টোটাল কোলোনোস্কোপি 160 সেন্টিমিটার আপ টু দ্য বেস অফ দ্য সিকাম পর্যন্ত আমরা যেতে পারি। হ্যাঁ, প্যাথোলজিক্যাল টাইপ, ম্যাক্রোস্কোপিক টাইপ আমরা 4 রকম। একটা অ্যানুলার টাইপ যেটা বলছি, এটাকে মোস্ট কমন, এটা অবস্ট্রাকটিভ সিমটম করে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসছে আমাদের কাছে। টিউবুলার ভ্যারাইটি, এটাও একটা ভ্যারাইটি অফ প্যাথোলজিক্যাল ভ্যারাইটি। আলসারেটিভ ভ্যারাইটি অ্যান্ড প্রলিফারেটিভ ভ্যারাইটি, এটা ইনভ্যাজিনেট করে বলে আর কলিফ্লাওয়ার লাইক, হ্যাঁ বাঁধাকপির মতো, হ্যাঁ কলিফ্লাওয়ার লাইক, এটা ধরনের ম্যাক্রোস্কোপিক টাইপ আমরা দিতে পারি। মাইক্রোস্কোপে আমরা কি কি পাই, একটা হচ্ছে আমরা বলেছি যে অ্যাডিনোকার্সিনোমা একটা লো গ্রেড ওয়েল ডিফারেন্সিয়েটেড, এটা পার্সেন্টেজটা তোমরা মনে রাখতে পারো, এবং মডারেটলি গ্রেড বা এভারেজলি ডিফারেন্সিয়েটেড এটা 41%, এটা সবচেয়ে বেশি। এটা মডারেটলি ডিফারেন্সিয়েটেডটা সবচেয়ে বেশি 41%, অ্যান্ড অ্যানাপ্লাস্টিক টাইপ বা হাইলি ডিফারেন্সিয়েটেড এটা হচ্ছে 25%। কিছু রেয়ার কার্সিনোমা থাকে, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যানাল ক্যানাল জাংশনে, রেক্টো অ্যানাল ক্যানাল জাংশনে খুব বেশি হয়। অ্যাডেনোস্কোয়ামাস টাইপ এটা পাওয়া যায়। লিম্ফোমাও আমরা পাই, জিস্ট বা লিম্ফোমা। অ্যান্ড কলয়েড কার্সিনোমা, এটাও আমরা কোলনে পেতে পারি। ম্যালিগনেন্ট মেলানোমা, এটাও আমরা পেতে পারি। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই ধরনের রেয়ার টিউমারগুলি তোমাদের রিটেন পরীক্ষার জন্য মনে রাখতে হবে। কোলোরেক্টাল কার্সিনোমাতে কেন পেইন হয়? হ্যাঁ, আমরা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করি কেন পেইন হয়। এখানে কোলনের আশেপাশে এই জায়গাটা সারাউন্ডিং এরিয়াতে ইনফ্লামেশন হয়, ক্রনিক ইনফ্লামেশন হয়ে পেরিকোলাইটিস হয়। পেরিকোলাইটিস হলে এখানে পেইন করে। আর কি কি ফিচার, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি নিয়ে আসে তাহলে পেইন করে। যদি স্পিংটার মাসলগুলি ইন্টারনাল স্পিংটার বা এক্সটার্নাল স্পিংটারকে যদি ইনভাইট করে তাহলে কিন্তু তোমার পেইন করে। স্যাক্রাল প্লেক্সাস অফ নার্ভস যদি এটা ইনভাইট করে সেখানেও পেইন করে। এবং প্রোস্টেট ব্লাডারকে যদি এটা ক্যাচমেন্ট এরিয়াতে যদি চলে আসে তাহলে কিন্তু এটা সাংঘাতিক ব্যথা করে। ক্লিনিক্যাল ফিচার্স, এটা তোমরা তো তোমাদের পরীক্ষার জন্য যদি আমাদের কেস থাকে তখন আমরা দিই।
রেকটাল কার্সিনোমাতে আমরা সাধারণত কমন প্রেজেন্টেশন হচ্ছে পারেক্টাল ব্লিডিং, এবং এই ব্লিডিংটা হচ্ছে ডিপ রেড কালার, এবং এটা কোথায় থাকে? সারফেস অফ দ্য স্টুলসে। ডিপ রেড কালার সারফেস অফ দ্য স্টুলস, দুইটা পয়েন্ট কথা মনে রাখবা। অ্যান্ড পেশেন্টের চেঞ্জ ইন বাউল হ্যাবিট, হ্যাঁ, different with defecation, sensation of incomplete evacuation and painful defecation. এটার নামটাকে আমরা বলবো টেনিসমাস, কথাটা মনে রাখবা, টেনিসমাস থাকবে, এবং তার সাথে তার চেঞ্জ অফ বাউল হ্যাবিট থাকবে। রাইট সাইডের কোলোনিক কার্সিনোমাতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, একটা ইলেকট্রিক প্রেজেন্টেশন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ডিসেন্ডিং সিগময়েড কোলোনি জাংশনতে এটাও পারেক্টাল ব্লিডিং নিয়ে আসতে পারে। আগেরটা বলেছি আমি, রেকটামে হচ্ছে ডিপ রেড, এটা হচ্ছে ডার্ক রেড, এবং এটা হচ্ছে মিক্সড, এটা স্টুলের সাথে মিক্সড থাকে, এবং এটা সামটাইমস ক্লটেড ব্লাড পাওয়া যায়। রেক্টো সিগময়েড জাংশন আর রেকটামের মধ্যে একটু ডিফারেন্স আছে ব্লিডিং এর টাইপটা, ওটা ডিপ রেড, এটা ডার্ক রেড, মিক্সড, এবং এটা ক্লটেড থাকতে পারে। এখানেও চেঞ্জ অফ বায়োলজি থাকে। এখানে কি হয়, ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায় এবং কনসিস্টেন্সিটা খুব ভ্যারিয়েবল থাকে। কিছু মিউকাস থাকে, রেকটাম পারেক্টাল দিয়ে মিউকাস, পেশেন্ট বলে যে আমার মিউকাস আসতে থাকে, এবং অ্যাবডোমিনাল ব্লটিং হয় অ্যান্ড ফ্লাটুলেন্স হয়। পেশেন্ট এটা খুব কমনলি প্রেজেন্ট করে আমাদের ক্লিনিক্যাল ওয়ার্ডে, ফ্লাটুলেন্স অ্যান্ড ব্লটিং ফ্রিকুয়েন্টলি। ইমার্জেন্সি প্রেজেন্টেশন আসতে পারে, আপ টু 40% কোলোরেক্টাল কার্সিনোমা patient present with emergency situation. Large bowel obstruction কি প্রেজেন্টেশন নিয়ে আসে? কলিকি পেইন, অ্যাবডোমিনাল ব্লটিং এবং অ্যাবসোলিউট কনস্টিপেশন। অনেক সময় তার আগে থেকে আলসারেটিভ কোলাইটিস ছিল, সেখান থেকে পারফোরেশন হয়ে গেছে এবং পেরিটোনাইটিস হয়ে যায়। এখানেও কিন্তু আমরা পারফোরেশন, রেকটাল পারফোরেশন আমরা অনেক কেস পেয়ে থাকি। ক্রনিক পারফোরেশন আমরা পাই, ডায়াবেটিকুলাইটিস থাকলে ক্রনিক পারফোরেশন পাই এবং পেরিটোনাইটিস পাই। এবং অ্যাকুট পাররেক্টাল ব্লিডিং, অ্যাকুট প্রেজেন্টেশনে অ্যাকুট পাররেক্টাল ব্লিডিং নিয়ে আসতে পারে। আমরা ইলেকটিভ ডায়াগনোসিস করি কিভাবে? ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা flexible or rigid sigmoidoscopy for rectal carcinoma. Colonoscopic biopsy preferred to see any synchronous lesion. At the same time, আমরা একটা ইনভেসিভ ইনভেশন করব, যে টোটাল কোলোনোস্কোপি উইথ এনি সার্চ করব, কোনো সিনক্রোনাস লেশন যদি থাকে বায়োপসি নিব। আমরা আরেকটা পরীক্ষা করতে পারি, ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনিমা। হ্যাঁ, এটা হচ্ছে কোলোনিক এনিমা। এটা কি করব, এখানে একটা অ্যাপল কোর লেশন পাওয়া যায়, অ্যাপল কোর, যে আমরা একটা আপেলের যে কোরটা থাকে সেই কোরটার মতো একটা লেশন এখানে আমরা পেতে পারি, খোলসটার মতো। আপেলটাকে পুরোটা কেটে যে খোলসটা থাকে ভেতর থেকে প্রোডাক্টটা বের করে নিলে যে খোলসটা পাই, সেরকম অ্যাপল কোর লেশন এই ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনিমাতে পাই। এটা তোমরা অস্পির জন্য মনে রাখবা। এখানে আমরা পলিপ পেতে পারি। এবং আরেকটা পরীক্ষা আমরা করি সিটি কোলোনোগ্রাফি। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবে খুব বেশি ভালো, খুব কমনলি করা হয়, ঢাকা মেডিকেলেও করা হচ্ছে, ক্যান্সার হাসপাতালে করা হয়, আমাদের এখানে চালু হয়নি এখনো। এবং যদি পেশেন্ট ইম্পেন্ডিং অবস্ট্রাকশন নিয়ে আসে, সেখানে কিন্তু আমরা ডাবল কন্ট্রাস্ট দিতে পারবো না, সেখানে সিঙ্গেল কন্ট্রাস্ট এনিমা আমরা ইউজ করব, যে ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট। যদি পেশেন্টের অ্যাকুট অবস্ট্রাকশন বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসে, তখন কিন্তু আমরা অন টেবিল আমরা পেশেন্টে ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট এনিমা দিব, আমরা সেখানে ডাবল কন্ট্রাস্ট এনিমা কন্ট্রা ইন্টিগ্রেটেড। ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা সিটি স্ক্যান করব অথবা সিঙ্গেল কন্ট্রাস্ট বা ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট মিনিমাইজ করব যখন ডায়াগনোসিস অফ দ্য লার্জ বাউল অবস্ট্রাকশন ইজ পসিবল। অ্যান্ড সিটি স্ক্যান যখন আমরা পাই না, তখন কিন্তু আমরা ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট দিয়েও আমরা অন টেবিল করতে পারি। Acute parietal bleeding is sometimes investigated by urgent colonoscopy. অনেক সময় পেশেন্ট আমাদের ওয়ার্ডে নিয়ে আসলে অ্যাকুট প্যারাইটাল ব্লিডিং, আমরা আর্জেন্ট কি করলাম, পেশেন্ট ইয়াঙ্গার এজ, আমরা সাসপেশন করলাম, তাকে ডিআরই করলাম, এবং তাকে আমরা কি করব, একটা টোটাল কোলোনোস্কোপি অ্যাডভাইস করব। আমরা আগামী 1 মাসের মধ্যে এটা করে আসবেন, আমরা অ্যাডভাইস করব। স্টেজিং ইনভেস্টিগেশন কেন লাগে? যে আমরা মেটাস্টাসিস দেখি, সিনক্রোনাস লেশন দেখি, আমরা অন্য জায়গায় এটা মেটাস্টাসিস হয়ে গেছে কিনা, কোনো প্রাইমারি বা সেকেন্ডারি আছে কিনা, এই জন্য আমরা স্টেজিং ইনভেস্টিগেশন করি। কিভাবে করি? আমরা অ্যাসেসমেন্ট করি যে মেটাস্টাসিস আছে কিনা, লিভার, লাং অথবা প্যারাওটিক লিম্ফ নোডস। সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কি, থোরাকো অ্যাবডোমিনো পেলভিক সিটি স্ক্যান, যে তোমাদের পুরো কথাটা লিখতে হবে রিটেনে, থোরাকো অ্যাবডোমিনো পেলভিক সিটি স্ক্যান, কোনো কথা বাদ দেওয়া যাবে না। থোরাক্স, অ্যাবডোমেন, পেলভিস একসাথে সিটি স্ক্যানিং করবো পুরোটাই, ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা যদি প্যারাওটিক লিম্ফ নোড পেটে দেখতে চাই, তাহলে আমরা পেট স্ক্যান করতে পারি,
এবং পেটি স্ক্যান আরো ইম্পর্টেন্ট যে এটা ইকুইভোকাল লেশন যদি থাকে সেটাকেও আমরা ইভালুয়েট করতে পারবো। লোকাল এক্সটেন্ট যদি আমরা অ্যাসেসমেন্ট করতে চাই, সিটি স্ক্যান ইজ অ্যাডিকুয়েট ফর রেকটাল কার্সিনোমা, এবং রেকটাল ক্যান্সারের জন্য সিটি স্ক্যান করতে পারি, অথবা আমরা পেলভিক এমআরআই, আমরা রেকটাল কার্সিনোমা অ্যাডভান্স স্টেজে আসছে তাহলে আমরা পেলভিক এমআরআই করব, অথবা ট্রান্সরেকটাল আল্ট্রাসোনোগ্রাম, এটা বঙ্গবন্ধুতে খুব কমনলি হয়। ট্রান্সরেকটাল আল্ট্রাসাউন্ড এটা কমনলি ইউজ করি ফর রেকটাল কার্সিনোমা। রেকটাল কার্সিনোমা ডায়াগনোসিসের জন্য আমরা স্টেজিং ইনভেস্টিগেশন তিনটা, একটা সিটি স্ক্যান, একটা হচ্ছে পেলভিক এমআরআই, আর একটা হচ্ছে তোমার ট্রান্সরেকটাল আল্ট্রাসোনোগ্রাফি। সিনক্রোনাস টিউমার অ্যাসেসমেন্ট করার জন্য আমরা কোলোনোস্কোপি করতে পারি অথবা বেরিয়াম এনিমা করতে পারি। হ্যাঁ, এটা আর টিউমার মার্কার কমনলি আমরা যেটা করি কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। হ্যাঁ, এটা কি জিনিস এটা আমি একটু পরে বলছি। এটা একটা এনজাইম গ্লাইকোপ্রোটিন। এটা কিন্তু ডায়াগনোসিস বা স্টেজিং ইনভেস্টিগেশনের জন্য টিউমার মার্কার দরকার হয় না, কিন্তু টিউমার মার্কারটা দরকার হয় যে ডিজিজ যে প্রোগ্রেসটা, ডিজিজের যে আমাদের যে অ্যাডভান্সমেন্টটা সেটা মনিটর করার জন্য, বা পেশেন্টের প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ স্টেজটাকে আমরা ইভ্যালুয়েট করার জন্য আমরা মনিটর করি, এটার জন্য আমরা টিউমার মার্কার ইউজ করি। ইফ রেজড অ্যাট ডায়াগনোসিস সময় যদি এটা খুব বেশি থাকে অ্যান্ড ফলস টু নর্মাল আফটার রিসেকশন, হ্যাঁ, যদি আমরা মানে দেখলাম যে ডায়াগনোসিস করার সময় দেখলাম যে এটা অনেক বেশি আছে, কিন্তু আমরা কি করলাম যখন আমরা পেশেন্টকে অপারেশন করলাম তারপরে এটা কমে আসলো, তাহলে মনে রাখবো যে এটা টিউমার মার্কারটা আমাদের একটা হেল্প করছে যে হ্যাঁ তার একটা কিউরেটিভ অপারেশন আমরা করে আসতে পারছি। ভার্চুয়াল কোলোনোস্কোপি এটা একটা ইনভেস্টিগেশন, এটা তোমরা অ্যাডভান্স মনে রাখতে পারো, ভাইভাতে জিজ্ঞেস করি যে আর কিছু পরীক্ষা করা যায় না কেন। আমরা যদি খুব ছোট সাইজের একটা টিউমার বা পলিপ যদি আমরা ডায়াগনোসিস করতে চাই আপ টু 6 মিলিমিটার, তাহলে আমরা ভার্চুয়াল কোলোনোস্কোপি করতে পারি। এটাও কিন্তু অ্যাভেলেবল আমাদের দেশে ক্যান্সার হাসপাতালে, ঢাকা মেডিকেল বারডেমে এবং তোমার বঙ্গবন্ধুতে ইউজ করা হয়। পেটি স্ক্যান আমাদের আরো ইকুইভোকাল লেশন ছাড়াও আমরা মাইক্রো মেটাস্টেসিস, একদম মাইক্রো লেভেলে মেটাস্টেসিস যদি থাকে তাহলে আমরা সেটাকে জানার জন্য আমরা পেটি স্ক্যান করতে পারি। সো দিস ইজ দ্য all of the staging investigation for colorectal carcinoma. আমরা কিছু স্টেজিং প্রগনোসিসের জন্য কিছু স্টেজিং করি। ডিউকস স্টেজিং তোমাদের বইতে আছে, তোমরা দেখে নিবা। এটা সার্ভাইভাল রেটটা আমরা পাশে লিখে দিয়েছি যে ডিউকস স্টেজ এ, এটা বাউল ওয়ালের মধ্যে থাকে, কনফাইন টু বাউল ওয়াল, উইদিন দ্য বাউল ওয়াল, এটা 75 to 90%। এটা থ্রু দ্য বাউল ওয়াল বা ট্রান্স ওয়াল, এটা হচ্ছে 55 to 70%। এনি অর্থাৎ উইদিন দ্য বাউল ওয়াল অর তোমার থ্রু দ্য বাউল ওয়াল, এটা ছাড়া এটার সাথে যদি লিম্ফ নোড থাকে তাহলে সেটা হবে স্টেজ সি। এই সিটা থাকে 30%, এবং এই তিনটা এ বি সি এর সাথে যদি মেটাস্টেসিস থাকে, ডিস্টাল মেটাস্টেসিস বা প্রক্সিমাল মেটাস্টেসিস, তাহলে এটা 5 to 10%। ডিউকস স্টেজ এ বি সি ডি চারটা স্টেজে ভাগ করেছে, এবং সার্ভাইভাল রেটটা তোমরা মনে রাখতে পারো রিটেন পরীক্ষার জন্য। টিএনএম ক্লাসিফিকেশন কি হচ্ছে 1 2 4, 1 2 3 4। এটা কি বলা হচ্ছে যে বাউল ওয়ালে ইনভেশনের উপর নির্ভর করে 1 2 3 4 ভাগ করেছি, এবং নাম্বার অফ লিম্ফ নোডস ইনভলভমেন্ট নাম্বার হচ্ছে 0 1 2 আপ টু নো ইনভলভমেন্ট অফ লিম্ফ নোডস এন্ড আপ টু 4 লিম্ফ নোডস অর 4 মোর দেন 4 লিম্ফ নোডস, এভাবে ভাগ করা হয়েছে। যে নাম্বার এটা হচ্ছে 1 or 2, এটা এক ধরনের স্টেজ টিএনএম। আর এটা হচ্ছে কোনো লিম্ফ নোড নাই, লিম্ফ নোড ইনভলভমেন্ট আসে নাই। আর এটা বলা হচ্ছে যে আপ টু 4 পর্যন্ত লিম্ফ নোড ইনভলভমেন্ট, আর সবচেয়ে অ্যাডভান্সমেন্ট হচ্ছে কি মোর দেন 4 লিম্ফ নোডস ইনভলভমেন্ট। M0 and M1 metastasis present or not থাকলে M0, থাকলে তোমার 1। টিএনএম স্টেজিং। ট্রিটমেন্ট, কিউরেটিভ ট্রিটমেন্টটা খুব পসিবল রেকটাল কার্সিনোমার জন্য যদি আর্লি স্টেজে আমাদের কাছে আসে। সুইটেবল ফর টেকনিক্যালি রিসেক্টেবল টিউমার্স উইথ নো এভিডেন্স অফ মেটাস্টাসিস, যদি মেটাস্টাসিস না থাকে তাহলে টেকনিক্যালি রিসেক্টেবল টিউমারে আমরা কিউরেটিভ ট্রিটমেন্ট করতে পারি। সার্জিক্যাল রিসেকশন উইথ লিম্ফেডেনেক্টমি, এই কথাটা তোমাদের বাদ চলে যায়, রিসেকশন বলে হবে না, সার্জিক্যাল রিসেকশন উইথ লিম্ফেডেনেক্টমি ইজ দি অনলি কিউরেটিভ ট্রিটমেন্ট। তাহলে তোমাদের বলতে হবে, ভাইবারে জিজ্ঞেস করে কি বলবা, সার্জিক্যাল রিসেকশনস উইথ লিম্ফেডেনেক্টমি। যত আদার সাইডে যতগুলি লিম্ফ নোড আমাদের এরিয়ার মধ্যে পাই আমরা সবগুলোকে আমরা এক্সেশনে
মার্জিনের মধ্যে নিয়ে আসতে পারবো। ক্লিয়ারেন্স অফ মার্জিন লাগলে আমরা লিম্ফেডেক্টমি করতে হবে। তো আমাদের টিপিক্যাল অপারেশন কি করি আমরা, রাইট সাইডে করি, রাইট সাইডে তোমাদের রাইট হেমিকোলেক্টমি করতে পারি অথবা এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি করতে পারি। এটা রাইট সাইড, এটা এসেন্ডিং কোলন হোক বা ট্রান্সভার্স কোলন হোক, তাহলে আমরা দুটো অপশন পেলাম, রাইট হেমিকোলেক্টমি, এক্সটেন্ডেড রাইট হেমিকোলেক্টমি। লেফট সাইডে হচ্ছে লেফট হেমিকোলেক্টমি আর এক্সটেন্ডেড লেফট হেমিকোলেক্টমি। সিগময়েড কোলনে বা আপার রেক্টামে যদি থাকে হাই অ্যান্টেরিয়র ডিসেকশন, হাই অ্যান্টেরিয়র ডিসেকশন কথাটা মনে রাখবা। আর যদি লোয়ার রেক্টামে থাকে যে উইদিন অ্যানাল ভার্জ থেকে যদি 6 to 8 সেন্টিমিটার উইদিন থাকে তাহলে হচ্ছে লো অ্যান্টেরিয়র ডিসেকশন, ও এটা আরেকটা নাম হচ্ছে অ্যাবডোমিনাল পেরিনিয়াল ডিসেকশন, APER। আর যদি অ্যানোরেক্টাল কার্সিনোমা থাকে তাহলে আমরা কি করি, APER। তাহলে লোয়ার রেক্টাম এবং অ্যানোরেক্টাল কার্সিনোমা থাকলে APER আমরা করতে পারি, অথবা লোয়ার রেক্টামে আরেকটা অপশন আছে লো অ্যান্টেরিয়র ডিসেকশন। প্রি অপারেটিভ আমরা নিউ অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি দিতে পারি অথবা কেমোথেরাপি দিতে পারি। আমরা 1টা থেকে 6টা সাইকেল রেডিওথেরাপি দিয়ে দেই, প্রতি সপ্তাহে 5 দিন করে দিব আমরা, টোটাল 4500 গ্রে পাবে এবং আমরা 6 সপ্তাহ ওয়েট করব। এটা কি করবে যে টিউমারটা শ্রিঙ্কেজ করে যাবে, তারপরে আমরা পেশেন্টকে আমরা অপারেশনের জন্য ফিট করব। অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আমরা দিতে পারি পোস্ট অপারেটিভ, 5-fluorouracil based adjuvant chemotherapy offered for tumors with positive lymph nodes or evidence of vascular invasion। যদি লিম্ফ নোড পজিটিভ থাকে অথবা আমরা যদি আমরা স্টেজিং ইনভেস্টিগেশন করে দেখি যে ভাস্কুলার মেটাস্টাসিস হয়ে গেছে, তাহলে আমরা অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আগে শুরু করব। আমরা অপারেশন আগেও দিয়ে দিতে পারি, অপারেশন পরেও আমরা দিতে পারি। তো আমাদের সাইকেল কমপ্লিট করতে হবে 6টা। আগে যদি অপারেশনে আগে যদি করি তাহলে 2টা দিয়ে দিতে হবে, 2টা থেকে 3টা, বাকিটা আমরা অপারেশনের 6 থেকে 8 সপ্তাহ পরে দিব। 6 থেকে 8 সপ্তাহ কেন? 6 থেকে 8 সপ্তাহ ম্যাক্সিমাম শ্রিঙ্কেজ অফ দ্য টিউমার অ্যান্ড পেশেন্ট ফিটনেস ফর অপারেশন। তাহলে গ্যাপ থাকতে হবে 6 থেকে 8 সপ্তাহ যে কোনো রেডিওথেরাপি কেমোথেরাপি মাঝখানে। হেপাটিক লাং রিসেকশন মে বি অফার্ড টু পেশেন্ট উইথ সুইটেবল মেটাস্টাসিস অ্যান্ড এ ক্লিয়ার রিসেক্টেড অর রিসেক্টেবল প্রাইমারি টিউমার। তাহলে যদি ডিস্ট্যান্ট মেটাস্টাসিস থাকে তাহলে আমরা সেখানেও আমরা কি করব, লাং রিসেকশন করতে পারি অথবা হেপাটিক রিসেকশন করতে পারি। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট যাদের অ্যাডভান্স স্টেজে আসে, যাদের আমাদের কোনো হোপ থাকে না, তাদের আমরা কি করি যে প্যালিয়েটিভ কেমোথেরাপি দিই, ইফেক্টিভলি এক্সটেন্ড লাইফ এক্সপেক্টেন্সি, গুড কোয়ালিটি অফ লাইফ। অবস্ট্রাকটিভ টিউমার্স maybe endoluminally stented with self-expanding metal stents। একটা প্লাস্টিক কন্টেল বা সেলফ এক্সটেন্ডিং মেটাল স্টেন্ট পাওয়া যায়, বা ট্রান্সনালি অ্যাবলেটেড ইফ রেক্টাল লোকেশন। রেক্টাল লোকেশন যদি থাকে ট্রান্সনালি আমরা রেডিও অ্যাবলেশন করতে পারি। রেডিও অ্যাবলেশনটা আমরা বারডেমে করা হয়, এটা সে পিজি হাসপাতালে করা হয়। আর আমরা যদি অবস্ট্রাকটিভ এন্ডোলুমিনাল যদি অবস্ট্রাকশন থাকে টিউমার, তাহলে আমরা কি করব, একটা প্লাস্টিক মেটাল স্টেন্ট ওখানে আমরা প্লেসমেন্ট করে রাখবো ফর 8 to 12 weeks। 8 to 12 weeks অবস্ট্রাকটিভ টিউমার্স, এটাও একটা প্যালিয়েটিভ অপশন। আর কি অপশন আছে, সার্জারি রিজার্ভ ফর আনট্রিটেবল অবস্ট্রাকশন, ব্লিডিং অর সিভিয়ার সিমটম। যদি সিমটম খুব সিভিয়ার থাকে এবং অবস্ট্রাকশন থাকে আনট্রিটেবল, এটা করা যাচ্ছে না, এবং যদি ব্লিডিং খুব বেশি হয় তাহলে আমরা প্যালিয়েটিভ অপশন যেতে পারি। রিসেকশনটা আমরা কি করি, অনেকগুলি স্টেজ আছে, এটা হ্যান্ড সুইন আছে, এটা স্ট্যাপল ওয়েসে আছে। তো হ্যান্ড সুইন হচ্ছে আইদার এন্ড টু এন্ড অর সাইড টু এন্ড টু সাইড অ্যানাস্টোমোসিস। এটা সিঙ্গেল লেয়ারে হতে পারে, ডিসলভেবল, এটা ইন্টারাপ্টেড হতে পারে অথবা কন্টিনিউয়াস সুচার হতে পারে। এই প্রতিটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, এন্ড টু এন্ড, এন্ড টু সাইড। এটা সিঙ্গেল লেয়ার অফ সুচার্স, ডিসলভেবল, এটা সুচার ম্যাটেরিয়ালটা হবে ডিসলভেবল। আমরা সাধারণত ভেহিকেল দিয়ে করি, 30 বা 40 ভেহিকেল। এটা ইন্টারাপ্টেড করতে পারি অথবা অনেক যেগুলো ইম্পেন্ডিং অবস্ট্রাকশন থাকে সেগুলো সেই সমস্ত জায়গায় আমরা কন্টিনিউয়াস দিতে পারি। স্ট্যাপল কোলোরেক্টাল বা মেকানিক্যাল স্ট্যাপলার, এটা এখনকার আধুনিক বিশ্বে এটা খুব কমন, এটা আমাদের দেশেও এখন অ্যাভেলেবল, আমরা দিনাজপুরে করছি। এন্ডোলুমিনাল স্ট্যাপিং, এটা এন্ড টু এন্ড আমরা করি। আমরা ডিফাংশনিং লুপ আইলেস্টমি কখন করতে পারি, যে রেক্টাল অ্যানাস্টোমোসিস যখন করব, যে বিলো দ্য পেরিটোনিয়াল রিফ্লেকশন, এন্ড পেশেন্টের যদি পেরিটোনিয়াল রিফ্লেকশনের নিচে যদি তোমার এটা তোমার ইয়ে থাকে, রেক্টাল অ্যানাস্টোমোসিসটা যদি আমরা করি, যে পেরিটোনিয়াল যে মেজোরেক্টাম, এই মেজোরেক্টাল রিফ্লেকশন যেখানে থাকে তার নিচে যদি আমরা অ্যানাস্টোমোসিস করি, তাহলে আমরা কি করব, আমরা এটা ডিফাংশনিং কোলোস্টমি আইলেস্টমি করে রাখতে হবে, তাহলে কিন্তু এই অ্যানাস্টোমোসিস টিকবে না। অথবা at the same time পেশেন্টের যদি কোনো কোমরবিডিটি থাকে, লাইক ডায়াবেটিস, এজ,
মরবিড এজ যদি থাকে, প্রিভিয়াস যদি তার কোনো হিস্ট্রি থাকে, অ্যাকুট ইলনেস থাকে, তাহলে আমরা সেখানে আমরা ডিফাংশনিং লুপ অ্যালিস্টমি করে আসবো। আমরা স্টেপল কলোনি কিভাবে করি? মেকানিক্যাল স্ট্যাপলার দিয়ে, লাইনিয়ার স্ট্যাপলার। আমাদের মনে রাখতে হবে লাইনিয়ার স্ট্যাপলার ম্যাটেরিয়ালস আমরা ইউজ করি, এবং এটা কিভাবে করি? সাইড টু সাইড অ্যানাস্টোমোসিস। লাইনিয়ার স্ট্যাপলার ফর কোলোনিক অ্যানাস্টোমোসিস, এটা হচ্ছে সাইড টু সাইড অ্যানাস্টোমোসিস করি লাইনিয়ার স্ট্যাপলার দিয়ে। ক্লিনিক্যাল স্টেজিং অফ কার্সিনোমা রেকটাম, এটা রিটেন পরীক্ষার জন্য মনে রাখবা স্টেজ 1, 2, 3, 4। স্টেজ 1টা হচ্ছে ফ্রিলি মোবাইল ওভার মাসল ওয়াল। স্টেজ 2টা হচ্ছে মুভস উইথ দ্য রেক্টাল ওয়াল। স্টেজ 3 হচ্ছে স্লাইটলি মুভস উইথ রেকটাম, ইন্ডিকেটস ইনভেডিং দ্য পেরিরেক্টাল টিস্যু। তাহলে স্টেজ 3টা হচ্ছে পেরিরেক্টাল টিস্যুতে চলে গেছে। স্টেজ 4টা হচ্ছে রেক্টাল ওয়ালের সাথে ফিক্সড হয়ে গেছে, ইন্ডিকেটস ইনভলভমেন্ট অফ দ্য অ্যাডজেসেন্ট রেক্টাল ওয়াল। এটা রেক্টাল ওয়ালকে অ্যাডজেসেন্ট রেক্টাল ওয়ালে চলে গেছে, সেটা হচ্ছে স্টেজ 4। স্টেপল সার্জারি, যেটা আমরা লোয়ার রেক্টাল লো অ্যান্টি রিসেকশন বা APER, এটা স্টেপল সার্জারি আমরা কিভাবে করি? এটার প্রিন্সিপালসটা হচ্ছে আমরা ডিস্টাল এন্ডটাকে কেটে ফেলি, সেখানে ক্লোজ করি বাই লাইনিয়ার অর রাইট অ্যাঙ্গেল স্ট্যাপলার দিয়ে। আমরা একদম লো উইথ অ্যানাল বার্স থেকে যদি 6 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার আমরা এই পর্যন্ত টিউমারের লোয়ার মার্জিনটা যদি থাকে, তাহলে আমরা সে সমস্ত জায়গায় কিন্তু আমরা অ্যানাস্টোমোসিস করতে পারবো না, এখানে কিন্তু মেকানিক্যাল স্ট্যাপলার ইউজ করবো। সো ডিস্টাল এন্ডটাকে আমরা কি করবো? কাট করবো। কি দিয়ে কাট করবো? লাইনিয়ার স্ট্যাপলার দিয়ে অথবা রাইট অ্যাঙ্গেল স্ট্যাপলার দিয়ে। তারপর আমরা ফ্রোজেন সেকশন বায়োপসি পাঠাবো। কেন? আমরা হিস্টোপ্যাথোলজি জানা দরকার, আমরা অ্যাডুকুয়েট ক্লিয়ার মার্জিনসটা রাখছে কিনা। তারপর কি করব? আমরা প্রক্সিমালি কি করব? ক্লোজার করব বা অ্যানাস্টোমোসিস করব বাই কি? সার্কুলার স্ট্যাপলার। তাহলে দুইটা স্ট্যাপলার দরকার হচ্ছে, একটা লাইনিয়ার স্ট্যাপলার ফর হচ্ছে কাটিং, আর এই যে অ্যানাস্টোমোসিসের জন্য কিসের জন্য? সার্কুলার স্ট্যাপলার। তাহলে ডিস্টাল এন্ডটা কাট করব বাই লাইনিয়ার বা রাইট অ্যাঙ্গেল স্ট্যাপলার, আর প্রক্সিমাল এন্ডে অ্যানাস্টোমোসিস করব বাই সার্কুলার স্ট্যাপলারস। আর আমরা এট দ্য সেম টাইম অপারেশন টেবিলে ফ্রোজেন সেকশন বায়োপসি আমাদের যদি অ্যাভেলেবল থাকে আমরা পাঠাবো। তাহলে আমরা অ্যাডুকুয়েট মার্জিনটাকে ক্লিয়ারেন্স করছি কিনা তাহলে সেটা জানা যাবে। সো দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ দিস স্টেপল সার্জারি ফর লো অ্যান্টি রিসেকশন অ্যান্ড APER। What structures removed in the APER? এটা রিটেন পরীক্ষায় বা অসপিতে তোমাদের আসে। pelvic colon with mesocolon, rectum, mesorectum, anus, surrounding skin, fat of ischioretial fossa, levator-anal muscles and related fascia, flush ligation of inferior mesenteric artery from the origin of aorta or inferior mesenteric artery distal to first branch, অর্থাৎ লেফট কোলিক আর্টারি প্রিসার্ভ। এই পয়েন্টটা তোমরা মনে রাখবা অসপির জন্য, যে লেফট কোলিক আর্টারি, লেফট সাইডে যে কোলিক আর্টারিটা আছে এইটাকে আমরা অবশ্যই এটা প্রিজার্ভ রাখবো। হ্যাঁ, এটা মনে রাখবেন। লোকাল রিকারেন্স, অপারেশন করেছি কিন্তু লোকাল রিকারেন্স হয়ে গেল, আমরা 3 মাস পরে রোগী চলে আসলো, কেন হতে পারে? আমরা কনজারভেটিভ সার্জারি করেছি, অর্থাৎ স্পিন্ডাল সেভিং সার্জারি যদি করি তাহলে সেখানে লোকাল রিকারেন্স হতে পারে। মাইক্রোস্কোপিক টিউমার ডিপোজিট, আমরা যদি পেট স্ক্যান না করে থাকি, যদি মাইক্রো মেটাস্টেসিস থাকে, মাইক্রোস্কোপিক টিউমার ডিপোজিট থাকে অনেক ছোট, তাহলে সেটা থাকলে কিন্তু পরবর্তীকালে রিকারেন্স হতে পারে। ইমপ্ল্যান্টেশন অফ দ্য ভায়াবল সেলস ইন দ্য সুচার লাইন, আমরা সুচার লাইনে আমরা টিউমার সেন্টার ইমপ্ল্যান্টেশন হয়ে গেছে, সুচার করতেছি আমরা হ্যান্ডসুইন, আমাদের খেয়ালই নাই, আমরা টিউমার লাইনে চলে গেছি, টিউমার ইমপ্ল্যান্টেশন হয়ে গেছে টিউমার সেল। ডেভেলপমেন্ট অফ দ্য নিউ প্রাইমারি, 80% occur within the 2 years of surgery, তাহলে এটাকে আমরা বলছি মেটাকোনাস লেশন, যে আমরা নিউ প্রাইমারি, নতুন একটা প্রাইমারি টিউমার আছে সাধারণত 2 বছর পরে 80% এটা সাধারণত দেখা যায় রেকটাল কার্সিনোমায় within 2 years of surgery মেটাকোনাস লেশন পাওয়া যায়। তো কজেস অফ দ্য লোকাল রিকারেন্স এই চারটা। কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, এটা সম্বন্ধে তোমরা রিটেনে পড়বা, এটা একটা গ্লাইকোপ্রোটিন, এটা এমব্রায়োনিক টিস্যুতে থাকে, কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারেও এটা আমরা একটা টিউমার মার্কার হিসেবে কাজ করে। কিন্তু তোমাদের যেটা মনে রাখতে হবে, এটা নর্মাল কোলোনিক মিউকোসায় কিন্তু থাকে না, নর্মাল কোলোনিক মিউকোসায় কিন্তু এই গ্লাইকোপ্রোটিন থাকে না, এটা এমব্রায়োনিক টিস্যুতে থাকে, এবং এটা টিউমার মার্কার হিসেবে ইউজ করা হয় কোলোরেক্টাল ক্যান্সারের জন্য। এটা বেসলাইন ভ্যালুটা ইম্পর্টেন্ট, যে আমরা প্রি অপারেটিভ দেখবো, পোস্ট অপারেটিভ দেখবো। হ্যাঁ হ্যাঁ, এটা বাড়বে, যদি কমে আসে আমরা কিউরেটিভ অপশন আমরা ক্লিয়ারেন্স করতে পারছি, এটা দেখে আমরা এটা বুঝতে পারি। এবং এটা আমরা রেগুলার ফলো আপ করি পেশেন্টকে, যখন আমরা প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ যখন এভরি 8 সপ্তাহ পর পর 2 মাস পর পর পেশেন্টকে 3 বছর ধরে ফলো আপ করি, 2 মাস পর পর পেশেন্ট যখন আসে তখন এই টিউমার মার্কারটা আমরা করতে দেই। এটা 3 বছর পরে
আবার প্রতি 3 মাস পর পরে আরো 2 বছর, অর্থাৎ 5 বছর ফলো আপ। এই 5 বছর ফলো আপে প্রথম 3 বছর, পরবর্তী 2 বছর, প্রথম 3 বছরে 2 মাস পর পর আসবে, এখানে কার্সিনোজেনিক অ্যান্টিজেনটার লেভেলটা দেখবো। পরবর্তী 3 বছরে 3 মাস পর পর আসবে, এখানেও কার্সিনোজেনিক অ্যান্টিজেন দেখবো। এটার লেভেলটা দেখে আমরা ডিজিজটা প্রোগ্রেশনটা ফলো আপ করতে পারি। যদি পোস্ট অপারেটিভ দেখি আমরা 6 সপ্তাহের মধ্যে এটা নর্মালি না আসে, তাহলে আমরা বুঝবো যে পেশেন্ট আমরা ইনকমপ্লিট রিসেকশন হয়েছে অথবা লোকাল রিকারেন্স হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আদার কন্ডিশনে কি কি কন্ডিশনে কোলোরেক্টাল কার্সিনোমা ছাড়াও আদার কন্ডিশনেও কিন্তু এটা রেজ করতে পারে। কি কি হতে পারে? কার্সিনোমা স্টমাকে হতে পারে, কার্সিনোমা প্যানক্রিয়াস হতে পারে, কার্সিনোমা ব্রেস্ট হতে পারে, কার্সিনোমা লাংসে হতে পারে। বিনাইন কন্ডিশন লাইক সিরোসিস অফ লিভার, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে, আলসারেটিভ কোলাইটিস এটা হতে পারে, অ্যান্ড ক্রনিক যারা সিগারেট স্মোকার্স তাদেরও কিন্তু এই কার্সিনোমিক অ্যান্টিজেন লেভেলটা বেশি থাকে। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। সো আমাদের কি করতে হবে? আমরা অ্যাসেসমেন্টটাকে একটা গুড অ্যাসেসমেন্ট করব, প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড পোস্ট অপারেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্টার অপারেটিভ অ্যাসেসমেন্ট। সিনক্রোনাস টিউমার যদি থাকে 5% পেশেন্টে থাকে, এটাও কিন্তু প্রি অপারেটিভ আমরা কোলোনোস্কোপি করে দেখে নিতে পারবো। অপারেশনটা প্ল্যানিং করব কিভাবে? টু রিমুভ দ্য প্রাইমারি টিউমার অ্যান্ড ড্রেনিং লোকো রিজিওনাল লিম্ফ নোডস। তাহলে লোকো রিজিওনাল লিম্ফ নোডটার জন্য আমরা কি বলবো? লিম্ফ্যাডিনেক্টমি, লোকাল রিসেকশন অ্যান্ড লিম্ফ্যাডিনেক্টমি, সেটা হবে অ্যাডিকুয়েট রিসেকশন। আর অ্যানাস্টোমোসিসটা কি হতে হবে? এন্ড টু এন্ড টেনশন ফ্রি এক্সট্রা মিউকোসাল ইন্টারাপ্টেড অ্যানাস্টোমোসিস ইন সিঙ্গেল লেয়ার বাই ডিলেড অ্যাবজর্বেবল সুচার। ডিলেড অ্যাবজর্বেবল সুচার হচ্ছে ভিক্রিল। তো আমরা কি কি হবে? এন্ড টু এন্ড টেনশন ফ্রি এক্সট্রা মিউকোসাল ইন্টারাপ্টেড সিঙ্গেল লেয়ার উইথ ডিলেড অ্যাবজর্বেবল সুচার। Histological examination of resected tumors contributes to decision making regarding the need for adjuvant therapy. তাহলে পোস্ট অপারেটিভ আমরা হিস্টোপ্যাথোলজির জন্য হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠাবো। এই অনুযায়ী আমরা মডারেটলি ডিফারেন্সিয়েটেড না ওয়েল ডিফারেন্সিয়েটেড না হাইলি ডিফারেন্সিয়েটেড সেভাবে ক্লাসিফাইড করে আমরা তাকে অ্যাডজুভেন্ট থেরাপি নেওয়ার জন্য আমরা পাঠাবো। সো আজকে এই পর্যন্ত তোমাদের পার্ট 1টা পড়ানো হলো। এরপরে আমরা কোলোরেক্টাল কার্সিনোমার বাকি পার্ট 2টা আমি তোমাদের ক্লাস নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা দোয়া রাখো। ঠিক আছে স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। হ্যাঁ জি স্যার, আচ্ছা ওকে স্যার। পার্ট 1 এর নেক্সট আমরা পার্ট 2 পড়বো। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, ওকে স্যার।